नमस्कार चारू स्टूडियो भिडियो ऑल इन वन चैनले आपनादेर सबाइके स्वागत एवं अनेक शुभेच्छा अभिनंदन। আমরা যে ভিডিওটা এখন বর্তমানে এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে SIR 2025 বা SIR 2026 যে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারতের নির্বাচন কমিশন দ্বারা যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা জন্যই যে ভিডিও যে ফর্ম ফিল আপ বাড়ি বাড়ি বিএলও সাহেবরা যেটা বাড়ি বাড়ি দিচ্ছেন 4 नवेम्बर থেকে 4 ডিসেম্বর অবধি যেটা চলছে কার্যক্রম সেই যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটার বিষয়ে আলোচনা। তো চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুগ্রহ করে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আসুন ফর্মটার বিষয়ে আমরা আলোচনা করি। ফর্মটা অ্যাডভার্টাইজ অনেকেই দেখে থাকবেন, পত্রপত্রিকা টিভি এবং সমাজ মাধ্যম সবিতেই জোর কদমে প্রচার রয়েছে যে এটি মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। তো আশা করি এখনও অনেকেই এর মধ্যে অনেক ফ্যামিলিতে ভোটাররা এই ফর্ম পেয়ে গেছেন বা অনেকে পাবেন। তো সেই ফর্ম পেয়ে যাওয়ার পর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই নিয়েই আমরা আলোচনা করব। তার আগে কয়েকটা কথা ছোটোখাটো কথা জেনে নিতে হবে। ফর্মটা হচ্ছে আকার চেহারা এই রকম। এই ফর্মের যে চেহারা আমরা পাচ্ছি, ফর্মের কিন্তু ভোটারের নাম এবং কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভার ক্ষেত্রে তিনি অন্তর্গত সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আমরা সেগুলো একে একে জেনে নেওয়ার ফলে ফর্মটার বিষয়ে আমরা আলোচনা করছি। ফর্মটা ছবিটা দেখতেই পাচ্ছেন, ফর্মটার 2 নম্বরে যে ফর্মটার বিষয়ে। তার আগে যেটা একটু জেনে নেওয়া প্রয়োজন যে আমরা যে এনুমারেশন ফর্ম বিএলওরা দিচ্ছেন তার 2টো করে কপি আমরা বাড়ি বাড়ি দিচ্ছি। বুথ লেভেল অফিসার যারা আছেন তারা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে 2টি করে পেজ আমরা দিচ্ছি। তাতে কিন্তু দেখুন সবই নাম টাম রয়েছে, বারকোড রয়েছে, সমস্ত কিছু দেখে নিয়ে ভালোভাবে ফিল আপ করাটা প্রয়োজন। তার আগে কী করবেন, একটা জেরক্স কপি যদি করে নেন তাহলে কী হবে, সেটাতে রাফ করে নেওয়ার মতো একটা ফিল আপ করে নেওয়া যেত। ফিল আপ করার আগে ফর্মটা কিন্তু ভালো করে একটু পড়বেন, বুঝবেন। ইংরেজিতে একটু বেটার হবে বাংলা চেয়ে। বাংলা ইংরেজি দুটোতেই ফর্মটা ফিল আপ করতে পারেন। ইংরেজি যদি না করেন, বাংলাতে যদি করেন সেক্ষেত্রে যে ডিজিটগুলো হবে নাম্বারগুলো সেগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখবেন, কারণ বাংলা ইংরেজি লিখলে সেক্ষেত্রে 4, 8 যেমন বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, 2 কপি পরিষ্কার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি। হ্যাঁ, ফর্মের 2 জায়গায় বিএলও সাহেবরা কি দেখবেন একজন ভোটারের কিন্তু একই রকম 2টি ফর্ম দিচ্ছেন, পিন দিয়ে সাটা। একজনের 2টি ফর্ম, 2টি ফিল আপ করতে হবে। 2 জায়গায় 2টি ছবি লাগাবেন। ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও তুলতে পারেন বা একটা লাইট ব্যাকগ্রাউন্ডেও ছবি কিন্তু দেওয়া যাবে। 2 জায়গায় সেটে নিয়ে যথাযথভাবে ফিল আপ করে এক প্রস্থ বিএলও সাহেব জমা নেবেন, বাকিটা কিন্তু আপনার কাছেই থাকবে। আচ্ছা, 2002 আর 2002 যে কথাটা আসছে, 2002 হচ্ছে যে আমাদের লাস্ট যে এসআইআর হয়েছিল আগে, যেটা 2002 সালে নিবিড় যে কর্মসূচি সংশোধন কর্মসূচি সেটা 2002 হয়েছিল। সেই 2002 ধরে এখন কিন্তু লিস্ট আপ হবে সমস্ত ভোটারদের। তো 2002 যদি আমার নাম থাকে কীভাবে ফর্মটা ফিল আপ করবো, আর 2002 যদি নাম না থাকে তাহলে কীভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা একটু দেখে নিই আমরা। ফর্মের পেছন দিকে তো যে তথ্যগুলো রয়েছে সেগুলো একটু পড়ে দেখে নেবেন, কার কী ডকুমেন্ট জমা দিতে হবে। এখান থেকে কিন্তু তার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আমরা ফর্মটার বিষয়ে আসি। ফর্মটা দেখতেই পাচ্ছেন এখানে, ফর্মটার ওপরে যেটা 2002 ধরুন ভোটার লিস্টে আপনার নাম থাকলে, আমার নাম যদি থাকে, ওপরের অংশে এগুলো থাক বা না থাক 2002 সবগুলোই কিন্তু পূরণ হবে। প্রথমে লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে। তারপর আধার নম্বর থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। মোবাইল নম্বর লিখতে হবে, বাবার নাম লিখতে হবে। এরপর বাবার ভোটার কার্ড থাকলে তার নম্বরটি দিতে হবে। মায়ের নাম লিখতে হবে, মায়ের ভোটার কার্ডের নম্বরটি দিতে হবে। স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে। স্বামী হলে স্বামীর নাম লিখবেন, স্ত্রী হলে স্ত্রীর নাম যদি তাদের থেকে থাকে। তারপরে তার স্ত্রীর ভোটার কার্ডে বা স্বামীর ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। আমরা নিচের অংশে চলে গেলাম। এটা কিন্তু 2002 নাম আছে, আগেই বলেছি 2002 যাদের নাম আছে বাঁ দিকের ঘরটা সবসময় খেয়াল রাখবেন, সেটা পূরণ হবে। এই যে লেখা আছে বাঁ দিকের ঘরটা ভোটার লিস্টের 2002 তালিকা আপনি খুলুন। 2002 তালিকায় আপনার যে ভোটার কার্ডের নাম 2002 আপনার নাম আছে ধরে নিয়েই বলছি, আপনার যে নাম আছে 2002 ভোটার তালিকায় সেই নামটি হুবহু লিখুন যেমনটি বানান আছে। ভোটার কার্ডের নম্বরটি লিখুন,
ভোটার কার্ডের সঙ্গে তার নিচে রয়েছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে এটা যে আপনার ওখানে যে যিনি বাবা মা গুরু স্বামী যা আছেন তার নামটা লিখুন, তার সঙ্গে তার সম্পর্কটা লিখুন, সম্পর্কটা যা সম্পর্ক বাবা ভাই বোন এই যা চেলা সেই সম্পর্কটা লিখুন। তার নিচে 2002 ভোটার লিস্টের দেওয়া জেলা সেই অনুসারে রাজ্য সেই অনুসারে বিধানসভা ক্ষেত্রের নাম এবং তারপরেই দেখুন ক্রমিক সংখ্যা পার্ট নাম্বার সেগুলো রয়েছে। আমরা চলে আসছি এরপরে 2002 এর নাম যাদের নেই তারা কি করতে হবে। আচ্ছা 2002 এর নাম না থাকলে সেই ফর্মটা আবার দেখুন সবই কিন্তু ভোটার নামে প্রিন্টেড আছে, সব আছে, বারকোড রয়েছে, সবই আছে। এবং 2002 ভোটার লিস্টে যাদের নাম নেই তারা কি করবেন, ওপরে ঘরটা কিন্তু যথাযথ সেই জন্ম তারিখ লিখতে হবে, আধার নম্বর লিখতে হবে, মোবাইল নম্বর লিখতে হবে, বাবা মায়ের নাম লিখতে হবে, স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে, তাদের ভোটার কার্ডের নাম্বারগুলো যথাযথ বসিয়ে নেবেন। তো নাম নেই সেই ধরে নিচের অংশটা আসছি ফর্মের বাঁ দিকটা ছেড়ে দিলাম, বাঁ দিকটা দেখুন ব্ল্যাঙ্ক রয়েছে, ডান দিকটা দেখুন ডান দিকে রয়েছে আত্মীয় বিবরণ। আত্মীয় বিবরণ প্রথমে 2002 ভোটার লিস্টে যে আত্মীয় অর্থাৎ আমার যে বাবা বা মা 2002 অনুসারে তার নামটি কিন্তু এখানে লিখে নেব। তারপরে দেখুন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নামটা সেই 2002 যা ওনার নাম্বার সেটা কিন্তু বসিয়ে নেব। তারপরে আত্মীয়ের নাম, তারপরে যে আমি আমার বাবার নাম বা যার নাম লিখেছি তার যে আত্মীয় অর্থাৎ আমার এখানে দাদা ঠাকুরদা, আমি যদি আমার এখানে বাবার নাম লিখি তাহলে আমার ঠাকুরদা বা দাদুর নামটি লিখতে হবে আত্মীয়ের নাম। বোঝা গেল? এটা কিন্তু অনেকের কনফিউশন আছে যে এই সম্পর্কটা কার হবে। অর্থাৎ আমার আত্মীয় যদি আমার বাবা হয়, এখানে আমার বাবা যদি আত্মীয়ের নাম হয় তার নিচে আত্মীয়ের নাম আমি আমার দাদুর নাম লিখব। ওকে, জেলাটা 2002 এর অনুযায়ী, রাজ্যের নাম 2002 যেখানে নাম ছিল সেই অনুযায়ী রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা ওই অনুযায়ী লিখতে হবে। নিচে দেখুন ভোটারের সই বা আঙুলের টিপছাপ রয়েছে, সেটি কিন্তু দিয়ে দিতে হবে। যদি বাড়িতে আমি না থাকি আমার পরিবর্তে আমার বাড়ির লোকও কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে সে সই করে নিতে পারবে। আঙুলের ছাপ যদি সই না করতে পারলে আঙুলের ছাপটি সে দিয়ে দিতে পারবে। আমরা এই যে এরপরে যেটা একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা বলার আছে সেটা একটু বলিনি, মন দিয়ে একটু শুনুন, ভিডিওটি লম্বা হচ্ছে। এই যে ফর্মটা জমা দেওয়ার পর ফর্ম ফিল আপ হয়ে গেল 2 প্রশ্ন, 1 প্রশ্ন বিএলও নিয়ে নেবেন, 1 প্রশ্ন আমাদের কাছে থাকবে। এই নিয়ে নেওয়াতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ইআরও সাহেব অর্থাৎ ব্লক লেভেলে যিনি ইলেকশনের দায়িত্ব রয়েছেন তিনি একটা নোটিশ পাঠাবেন আপনার নামে। সেই নোটিশটি পেয়ে কিন্তু একটা হেয়ারিংয়ের ডেট থাকবে, সেই ডেটে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট জায়গায় আপনাকে উপস্থিত হয়ে তার সাপেক্ষে প্রমাণ আপনার যে ডিসপুট আছে, আপনার যে অসুবিধা আছে, সমস্যা আছে তার সাপেক্ষে 12 রকম যে ডকুমেন্ট রয়েছে, এই যে 12 রকম ডকুমেন্ট তার একটি সাবমিট করবেন অরিজিনাল সহ, জেরক্স নিয়ে গিয়ে তার যথাযথ কারণ দর্শাতে হবে। এরপরে যেটা বলার বিষয় রয়েছে, এরপরেও যদি কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে বা বিএলও সাহেব সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করা যেতে পারে। অনলাইনে যে গভর্নমেন্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন। আমাদের যে ভিডিওটির এই পর্যন্ত আমরা বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। আপনাদের আবার ধন্যবাদ।